হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু কোষে দেখি 8 অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙের 20 নম্বর থেকে শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। কোষে দেখি 8 মানে লম্ব বৃত্তাকার চোঙ 20-1 নম্বর থেকে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভে বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। মানে একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল, শুধু বক্রতল, দুই তল নাই, তার ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। বক্রতলের ক্ষেত্রফল 2πr/h মানে পরিধি ইন্টু উচ্চতা। বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা, সেটা দেওয়া আছে 264 বর্গমিটার। 200 বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং এবং আয়তন হচ্ছে 924 ঘনমিটার। আয়তন আয়তন 924 ঘনমিটার। আয়তন হচ্ছে πr²h মানে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। চোঙের আয়তন বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে πr²h ঘন একক। বলছে বলছে হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ কত। আমাকে কিন্তু ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? আমরা প্রথমে বক্রতলের ক্ষেত্রফল বার করব। এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নাই, উচ্চতা দেওয়া নাই, আমরা কিন্তু ব্যাসার্ধ আর ধরে নেব এবং উচ্চতা আমরা এইচ ধরে নেব, নিয়ে আমরা কিন্তু বক্রতলের ক্ষেত্রফল বার করব, যেটা হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা। পরিধি ইন্টু উচ্চতা মানে 2πr/h। আচ্ছা, তারপর আমরা কিন্তু আয়তন বার করব। অঙ্কের মধ্যে দেওয়া আছে আয়তন, আমরাও কিন্তু আয়তন বার করব। আয়তনের ফর্মুলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে πr²/h। তারপর আমরা শর্তাংশে দুটা সমান করব। আমি করছি, দেখো। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর। আমরা কিন্তু ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। আর ধরি উচ্চতা, উচ্চতা ইকুয়াল টু এইচ, এত মিটার, এত মিটার। তাহলে আমরা প্রথমে কিন্তু বক্রতলের ক্ষেত্রফল বার করব। আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা মানে 2πr/h। 2πr/h এত বর্গ একক। দেখব যে অতএব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু বৃত্তের বৃত্তের পরিধি, পরিধি ইন্টু উচ্চতা পাশে হচ্ছে বর্গ একক। এবার বৃত্তের পরিধি ফর্মুলা হচ্ছে 2πr/h সমান সমান 2πr/h বর্গ মিটার। তাহলে আমার কিন্তু বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল, যেটা হচ্ছে 2πr/h বর্গ মিটার। এইবার আমরা কিন্তু আয়তন বার করব। আয়তনের ফর্মুলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে πr²/h। আমরা লিখবো আয়তন, আয়তন ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ইন্টু উচ্চতা পাশে হচ্ছে ঘন একক, ঘন একক সমান সমান πr²/h ঘন মিটার।
তাহলে পাই আর স্কোয়ার ইজ ঘন মিটার। ঠিক আছে, এইবার আমরা কিন্তু শর্ত অনুসারে বক্রতলের ক্ষেত্রফল বাই আয়তন ইকুয়াল টু 264 বাই 924 শর্তানুসারে। তো আমরা এখানে লিখব যে শর্তানুসারে প্রথমে আমরা বক্রতলের ক্ষেত্রফল লিখছি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, আর তার নিচে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু এখানে হচ্ছে 264 আর তার নিচে হচ্ছে 924 পাই কাটা যাচ্ছে, এইচ কাটা যাচ্ছে, আর একটা করে আর কাটা যাচ্ছে, উপরে 2 থাকলো। এবার এখানে কাটবো, যদি 12 দিয়ে কাটি, 12 দুগুণ 24, 25 26, 12 দুগুণ 24, 12 দিয়ে কাটলে 7 বারং 84, 8 বারং 7 বারং 84, বাঁচলো হচ্ছে 8, আবার 7 বারং 84, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 7, তাহলে এখানে হলো 2 বাই আর ইকুয়াল টু 2 এর নিচে 7। এবার আমরা উভয় পার্শ্ব থেকে উপরের 2 উঠিয়ে দেব, তাহলে অতএব আর ইকুয়াল টু 7। তাহলে আমরা অ্যান্সার লিখব যে ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু 7 মিটার। আমরা লিখব যে ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু 7 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু একটা বার করলাম বক্রতলের ক্ষেত্রফল, যেটা ফর্মুলা হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা, তার মানে হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। আর একটা হচ্ছে আয়তন বার করলাম, যেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তার মানে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, ঘনমিটার, এটা বর্গমিটার। শর্তানুসারে মানে বক্রতল ক্ষেত্রফল বাই আয়তন, তাহলে 264 বাই 924, তারপর আমরা কাটাকাটি করলেই আর এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2 নম্বর প্রশ্ন আছে যে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফল, যেটা ফর্মুলা হচ্ছে বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা, মানে 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর এইচ, এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক। এখানে কিন্তু ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আর একক, আমি কিন্তু উচ্চতা ধরে নেব এইচ একক। বলছে আয়তন হচ্ছে ভি ঘন একক, আয়তন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার এইচ ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত? ঠিক আছে, প্রথমে আমি লিখে নিচ্ছি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক দেওয়া আছে। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি, উচ্চতা ইকুয়াল টু এইচ একক, উচ্চতা আমি ধরে নিলাম এইচ একক। এইবার আমি বার করব বক্রতলের ক্ষেত্রফল, এই যে বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, তাহলে আমি বার করব বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা, মানে 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এইচ বর্গ একক। এবার আমি বার করবো আয়তন, আয়তন দেওয়া আছে ভি ঘন একক, দেখো দেওয়া আছে আয়তন ভি ঘন একক, তাহলে আমি কিন্তু আয়তন বের করব। দেখবে যে অতএব আয়তন
ব্র্যাকেটের মধ্যে ভি ইকুয়াল টু আয়তনের ফর্মুলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে আমরা লিখব পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে ঘন একক। ঠিক আছে, ভি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক, সি এর মান হচ্ছে 2 পাই আর এইচ বর্গ একক, আর ব্যাসার্ধ হচ্ছে আর একক। আমাকে মান বার করতে হবে সি আর বাই ভি, সি আর বাই ভি। এবার আমি সি এর মান বসাচ্ছি, সি মানে হচ্ছে 2 পাই আর এইচ ইন্টু আর, আর ভি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ভি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই পাই আর পাই কেটে যাবে, এইচের সঙ্গে এইচ কেটে যাবে, এই দুই আর মানে আর স্কোয়ার কেটে যাবে, সমান সমান থাকবে 2। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 2। তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে 2। ঠিক আছে, এখানে আর 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 গুণ করলে আর স্কোয়ার, এই আর স্কোয়ার কেটে গেল, এইচের সঙ্গে এইচ কাটবে, পাই পাই কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, আর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট 20-3 নম্বর, নেক্সট 20-3, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি। এখানে কিন্তু চোঙের উচ্চতা দেওয়া আছে 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি। তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে আর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 2 পাই আর এইচ, এটা দেওয়া আছে 264 বর্গ সেমি। বলছে চোঙটির আয়তন কত, মানে আমাকে বের করতে হবে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত। তাহলে আমাকে কি কি দিছে দেখো, আমাকে কিন্তু এখানে এইচ দিয়েছে, এইচ দেওয়া আছে হচ্ছে 14 সেমি, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে 2 পাই আর এইচ, এটা দেওয়া আছে 264 সেমি স্কোয়ার দিয়ে আমার কাছে অ্যান্সার চাচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত। তাহলে আমাকে কিন্তু উচ্চতা দিয়ে দিয়েছে, আর দিয়েছে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 264 সেমি স্কোয়ার, দিয়ে আমাকে বলছে আয়তন কত। তাহলে আয়তন বার করতে গেলে আমাকে প্রথমে আর এর মান বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমি এখানে যদি পাইয়ের মান আর এইচের মান বসায় দেই, তাহলে আমরা এখান থেকে কিন্তু আর এর মান পেয়ে যাব। এখান থেকে আমরা কিন্তু আর কত সেটা পেয়ে যাব। যখন আমি আর পেয়ে গেলাম, এইচ দেওয়া আছে, তারপর আমি আয়তন বার করবো পাই আর স্কোয়ার এইচ। তাহলে যখন আমি আর এর মান পেয়ে যাব, এইচ দেওয়া আছে, তখন আয়তন তো কোনো ব্যাপারই না, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে উচ্চতা ইকুয়াল টু, আমরা লিখছি উচ্চতা ইকুয়াল টু 14 সেমি। এবার লিখছি ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট হাতে আর সেমি, ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। এইবার কিন্তু আমি কিন্তু বক্রতলের ক্ষেত্রফল বের করব, যেহেতু অঙ্কের মধ্যে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, অঙ্কে যেটা দেওয়া থাকবে আমি কিন্তু সেটাই বের করব করে শর্তানুসারে দুটো কি করব, সমান করব। এখানে দেখো বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264, আমিও বক্রতলের ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, লিখবো যে অতএব বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু এইচ, মানে হচ্ছে 14 বর্গ সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ বর্গ সেমি। ঠিক আছে, এইবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 264, এখান থেকে আমি আর এর মান মানে ব্যাসার্ধ পেয়ে যাব।
লিখব শর্তানুসারে 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 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু 14 ইকুয়াল টু 264। তাহলে শর্তানুসারে এটা ইকুয়াল টু 264, ঠিক আছে। এবার আমরা এখানে কিন্তু 7 দিয়ে যদি 14কে কাটি তাহলে এটা হবে 2, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে 2 ইন্টু 22 ইন্টু 2 ওপার করে দেবো, তাহলে আর থাকবে। তাহলে এখানে আর ইকুয়াল টু উপরে হচ্ছে 264 আর নিচে 2 ইন্টু 22 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 22 ইন্টু 2 এটা নিচে আসবে। এবার আমরা 11 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটলে 2 আর 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 4 11 44। এবার আমার 2 দুগুণ 4, 4 দুগুণ 8, একবার 8 দিয়ে কাটছি, 8 দিয়ে কাটলে এটা হবে 3, তাহলে আর ইকুয়াল টু 3। তার মানে আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম। লিখব যে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 3 সেমি, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 3 সেমি আর উচ্চতা দেওয়া আছে 14 সেমি। এইবার আমরা কিন্তু আয়তন বার করব। আয়তনের ফর্মুলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তার মানে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে পাই আর স্কোয়ার এইচ। তার মানে লিখব অতএব আয়তন ইকুয়াল টু ফর্মুলা লিখে নিচ্ছি পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান সমান 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 14, এইচের মান উচ্চতা হচ্ছে 14, এত ঘন সেমি। এবার 7 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 22 দুগুণ 44, 44কে 9 দিয়ে গুণ, ঘন সেমি। তাহলে 4 9 36, 6 হাতে থাকলো 3, 4 9 36, 37 38 39 ঘন সেমি, এটা অ্যান্সার। তাহলে 396 ঘন সেমি। তাহলে চোঙের আয়তন হচ্ছে 396 ঘন সেমি, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখানে উচ্চতা দেওয়া ছিল আর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল। আমরাও কিন্তু ব্যাসার্ধ আর ধরে নিয়ে বক্রতলের ক্ষেত্রফল বার করলাম। তারপর শর্তানুসারে এটা ইকুয়াল টু 264, শর্তানুসারে এটা ইকুয়াল টু 64। এখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম, আর হচ্ছে 3। যখন আমরা আর এর মান পেয়ে গেলাম, অঙ্কে দেওয়া আছে উচ্চতা, তাহলে আয়তন মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এখানে আর এর মানের এইচ মধ্যে জানা আছে, এবার বসা দিলে আমার আয়তন হয়ে যাবে, ঠিক আছে। এবার চলে আসছি আমি নেক্সট অঙ্কে 4 নম্বর। দেখো প্রশ্ন আছে দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। বলছি দুটো চোঙের উচ্চতার অনুপাত 1:2, এটা হচ্ছে উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত এই পরিধির অনুপাত 3:4 হলে বলছে আয়তনের অনুপাত কত। এখানে কিন্তু উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2 আর পরিধির অনুপাত দেওয়া আছে 3:4, বলছে আয়তনের অনুপাত কত। আমরা কিন্তু জানি যে পরিধির অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত কিন্তু সমান হবে, ঠিক আছে। পরিধির অনুপাত ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাত। কমপ্লিট। তাহলে আমরা আগে ধরে নিচ্ছি, ধরি প্রথম বৃত্তের উচ্চতা হচ্ছে এইচ আর ধরি দ্বিতীয় বৃত্তের উচ্চতা হচ্ছে 2h, পাশে একটা এইচ ধরছি। ধরি প্রথম বৃত্তের উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তাহলে আমরা কিন্তু ধরে নিলাম প্রথম বৃত্তের উচ্চতা হচ্ছে এইচ একক, পাশে একটা এইচ লিখব, 1h মানে এইচ একক।
আর ধরি দ্বিতীয় বৃত্তের উচ্চতা ইকুয়াল টু 2h একক। 2h একক আমরা কিন্তু সেটা ধরে নিলাম। কিন্তু এবার দেখো এখানে পরিধির অনুপাত আছে, পরিধির অনুপাত ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাত। এখানে লিখে নিচ্ছি যে পরিধির পরিধি অনুপাত ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাত। পরিধির অনুপাত ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাত। অতএব প্রথম বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 3r একক। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3r একক। আর ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 4r একক। তাহলে এখানে কিন্তু পরিধির অনুপাত ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাত ইকুয়াল টু 3:4। ঠিক আছে, পরিধির অনুপাতের সঙ্গে কিন্তু ব্যাসার্ধের অনুপাত কী হবে, সমান হবে। তা আমরা ধরে নিছি প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3r একক, আর ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 4r একক। আর উচ্চতা হচ্ছে প্রথম বৃত্তের উচ্চতা h একক, আর ধরি দ্বিতীয় বৃত্তের উচ্চতা হচ্ছে 2h একক। এবার আমরা প্রথম বৃত্তের আয়তন বার করব। অতএব প্রথম বৃত্তে বা প্রথম চঙ্গের, এখানে বৃত্তে না দিয়ে চঙ্গে দাও, প্রথম চঙ্গের ব্যাসার্ধ এত, দ্বিতীয় চঙ্গের ব্যাসার্ধ এত। এবার প্রথম চঙ্গের আয়তন, প্রথম চঙ্গের আয়তন ইকুয়াল টু পাই ইন্টু r স্কোয়ার। তাহলে 3r ইন্টু 3r ইন্টু h, এখানে উচ্চতা হচ্ছে h, ঘন একক। কমপ্লিট। এইবার আমরা কিন্তু দ্বিতীয় চঙ্গের আয়তন বার করব। অতএব দ্বিতীয় চঙ্গের আয়তন ইকুয়াল টু পাই ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 4r ইন্টু 4r ইন্টু উচ্চতা হচ্ছে 2h ঘন একক। এইবার কিন্তু আমরা দুটো আয়তনের কি করব, অনুপাত করব। আয়তনের অনুপাত মানে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু, প্রথমটা হচ্ছে পাই ইন্টু 3r ইন্টু 3r ইন্টু h ইস্টু আবার পাই ইন্টু 4r ইন্টু 4r ইন্টু 2h। তাহলে আমরা কিন্তু পাই r স্কোয়ার h উঠে দেবো, পাই r স্কোয়ার h তুলে দিলে এখানে থাকবে 9, আর এখানে থাকবে হচ্ছে 4 4 16 32। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 9:32। তাহলে আমরা যদি আয়তনের অনুপাত করি তাহলে 9:32 বের হবে। তাহলে আমরা কিন্তু এখানে উচ্চতার অনুপাত দেওয়া আছে, আমি উচ্চতা প্রথমটা ধরলাম h একক, আর দ্বিতীয়টি উচ্চতা হচ্ছে 2h একক, পাশে আমরা কিন্তু একটা h ধরলাম। এবার কিন্তু এখানে পরিধির অনুপাত দেওয়া আছে, পরিধির অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত কিন্তু সমান হবে, সেটা হচ্ছে 3:4। তাহলে আমরা ধরলাম প্রথম চঙ্গের ব্যাসার্ধ হচ্ছে 3r একক, আর দ্বিতীয় চঙ্গের ব্যাসার্ধ হচ্ছে 4r একক। এবার প্রথম চঙ্গের আয়তন হচ্ছে পাই r স্কোয়ার h, মানে পাই ইন্টু 3r ইন্টু 3r ইন্টু h, আর দ্বিতীয় চঙ্গের আয়তন হচ্ছে পাই ইন্টু 4r ইন্টু 4r ইন্টু 2h ঘন একক। এবার দুটো অনুপাত করলাম, ঠিক আছে। তাহলে এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 20 নম্বর বলছে একটি লম্ব বৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করানো, ব্যাসার্ধ 50% কমানো হলো এবং
উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, মানে উচ্চতাটাকে 50% বাড়ানো হলো। বলছে আয়তন শতকরা কত পরিবর্তন হবে। তাহলে কিন্তু আমরা কিন্তু প্রথমে ব্যাসার্ধ আর একক ধরে নিব এবং উচ্চতা এইচ একক ধরে নিব, নিয়ে আমরা প্রথমে আয়তন বের করব। তারপর হচ্ছে ব্যাসার্ধ 50% কমালে কত হবে, r/2 একক। আগে ছিল r একক, এখন হবে r/2 একক। কিন্তু উচ্চতা যদি 50% বাড়ানো হয় তাহলে উচ্চতা কত হবে, এইচ প্লাস h/2। আগে ছিল এইচ, এবার h/2 বাড়ানো হলো, তাহলে কত হবে 3h/2, এত একক উচ্চতা হলো। এইবার আবার আমরা আয়তন বের করব। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, আর ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক। এইবার আমরা কিন্তু আয়তন বের করব, পাই r²h ঘন একক। অতএব আয়তন ইকুয়াল টু পাই r²h ঘন একক। এইবার কি ব্যাসার্ধের দৈর্ঘ্য 50%, ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস, ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, 50% হ্রাস করা হলো। আগে যদি আর থাকে এখন ব্যাসার্ধটা হয়ে যাবে r/2 একক। আগে যদি ব্যাসার্ধ আর একক হয় এখন ব্যাসার্ধ হবে r/2, 50% কমাইছে, তা r/2 একক। 50% হ্রাস পেলে ব্যাসার্ধ হয় ইকুয়াল টু r/2 একক, r/2 একক। তাহলে ব্যাসার্ধ কত হবে, r/2 একক। এইবার উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, উচ্চতা কিন্তু 50% বৃদ্ধি করা হলো। আগে এইচ ছিল, আরও h/2 বৃদ্ধি করা হলো, তাহলে এইচ প্লাস h/2, তাহলে 3h/2 একক। লিখব 50% বৃদ্ধি পেলে উচ্চতা ইকুয়াল টু এইচ প্লাস h/2 সমান 3h/2 একক। এটা যোগ করলে কিন্তু 2h প্লাস h 3h/2 একক হবে। ঠিক আছে, এবার আমরা আয়তন বের করব। আয়তন। অতএব আয়তন ইকুয়াল টু পাই ইন্টু r², তাহলে r/2 তার স্কোয়ার, পাই r² ইন্টু এইচ 3h/2 ঘন একক। তাহলে পাই ইন্টু r², এখানে r এর মান কিন্তু r/2 আর উচ্চতা হচ্ছে 3h/2, তাহলে পাই r²h সমান পাই ইন্টু r²/4, এখানে স্কোয়ার করলে কিন্তু r²/4 ইন্টু 3h/2 ঘন একক। তাহলে উপরে কিন্তু 3 পাই r²h/8, তাহলে 3 পাই r²h বাই হচ্ছে 8, 3 পাই r²h/8 ঘন একক। ঠিক আছে, তাহলে এবার দেখতে হবে যে আয়তন কমে ইকুয়াল টু, আয়তন কিন্তু কমে গেল, এই আয়তন কিন্তু বেশি, এটা আর এটা কিন্তু কম, তাহলে আয়তন কমে ইকুয়াল টু আমরা লিখব আয়তন কমে তাহলে এখানে পাই r² মাইনাস 3 পাই r² বাই 8 এত ঘন একক। তাহলে আয়তন কম হচ্ছে পাই r² মাইনাস 3 পাই r² বাই 8
মানে এই আয়তন থেকে আমরা এই আয়তনটা বিয়োগ করবো, যেহেতু আয়তন কমে গেল। আর যদি বৃদ্ধি পেত তাহলে এটা মাইনাস এটা হতো। এইবার লসাগু, এর লসাগু হচ্ছে 8, তাহলে এখানে 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ। এবার বিয়োগ করলে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8, বিয়োগ করলে হবে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 ঘন একক। ঠিক আছে, এত ঘন একক। এইবার আমরা শতকরা বের করব। এটা বিয়োগ করলে হচ্ছে, এখানে করে দিচ্ছি, তাহলে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8। এইবার আমরা শতকরা বের করব। ঠিক আছে, লিখবো যে এত ঘন এককে হ্রাস পায় এত ঘন একক। 1 হলে কত, 100 হলে কত? আমরা লিখব পাই আর স্কোয়ার এইচ ঘন এককে হ্রাস পাই ইকুয়াল টু 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 ঘন একক। অতএব 1 ঘন এককে হ্রাস পায়, তাহলে এখানে হচ্ছে 5 পাই আর স্কোয়ার এইচ, তার নিচে আর ইন্টু পাই আর স্কোয়ার এইচ। যখন 1 হবে তখন এই পাই আর স্কোয়ার এইচটা নিচে যাবে। ঠিক আছে, অতএব 100 হলে কত? অতএব 100 ঘনকে হ্রাস পাই, তাহলে উপরে হচ্ছে 5 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100, নিচে 8 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই আর স্কোয়ার এইচ কেটে গেল। যদি আমরা 4 দেয়া করি, এখানে হচ্ছে 2, আর 4 দেয়া করলে এখানে হচ্ছে 25, 5 25 হচ্ছে 125-এর নিচে 2, তাহলে 6 দুগুণ 12, 62.1%। তাহলে 62.1%। তাহলে আয়তন হ্রাস পাবে 62.1%। আমরা অ্যান্সার লিখব যে আয়তন হ্রাস পাবে ইকুয়াল টু 62.1%। কমপ্লিট, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে আমরা কিন্তু প্রথমে ব্যাসার্ধ আর ধরছি, উচ্চতা এইচ ধরছি, আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘন একক। তারপর ব্যাসার্ধ 50% হ্রাস পেল, তাহলে 50% হ্রাস পেলে ব্যাসার্ধ হবে r/2 একক। কিন্তু উচ্চতা 50% বৃদ্ধি পেল, আগে ছিল এইচ, আরও h/2 বৃদ্ধি পেল, মানে 3h/2 একক। এইবার আয়তন হবে পাই আর স্কয়ার এইচ, মানে 3 পাই আর স্কয়ার এইচ বাই 8 ঘন একক। কিন্তু আগে আয়তন ছিল পাই আর স্কয়ার এইচ, তাহলে আয়তন কিন্তু হ্রাস পেল। এটা কিন্তু কম, এটাই কিন্তু বেশি, তা হ্রাস পেলে কত? তাহলে পাই আর স্কয়ার এইচ থেকে -3 পাই আর স্কয়ার এইচ 8 হলে এখানে হচ্ছে 5 পাই আর স্কয়ার এইচ বাই 8। তাহলে আয়তন হ্রাস পেল 5 পাই আর স্কয়ার এইচ বাই 8 ঘন একক। এত ঘন একক। ঠিক আছে, এটা হচ্ছে ঘন একক। কমপ্লিট। তাহলে এইবার আমরা কিন্তু লিখবো যে পাই আর স্কয়ার এইচ ঘন এককে হ্রাস পেল 5 পাই আর স্কয়ার এইচ বাই 8 ঘন একক। 1 হলে কত, 100 হলে কত? তাহলে 125/2, মানে 62.1%। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর একটা কথা বলছে, যদি দেখে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।